যাবি? আস্তাগফিরুল্লাহ। ভাই এ কি অবস্থা? আফসোস, আজকাল ছেলে মেয়েদের কি হবে। এখান থেকে যাবি? এই দেখতে পাচ্ছিস না কাজে আছি। আল্লাহু আকবার। ভাই একটু সময় দাও প্লিজ, ওরকম করো না। আমার কথাটা শোনো, আবার খেলবে। আবু সাইদ, আচ্ছা দেখ তো কি বলে, একটু অফ কর মোবাইলটা। এই ফাতেমা, যা বলবি তাড়াতাড়ি বল, আমরা কিন্তু গেমে হেরে যাচ্ছি। আমার ওস্তাদ জি হাফেজ আশরাফুল সাহেব থেকে শুনেছি, আল ওয়াক্তু আস-সামানু মিনাজ যাহাব, সময় সোনার থেকেও দামি, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করিবেন। তার মধ্যে একটি, আমি যে জিন্দেগি দিয়েছিলাম তা কোথায় ব্যয় করেছো, কোন কাজে লাগিয়েছো। সেই প্রশ্নের জবাব কিভাবে দেবে তোমরা এরকমভাবে খেললে? আচ্ছা বোন, দীর্ঘ 5 বছর পূর্বে যখন একসঙ্গে স্কুলে পড়তাম তখন তো তুই এরকম ছিলিস না, এখন তো দেখছি বেশ বড় হুজুর হয়ে গেছিস। না, হুজুর নয়, আমি একজন স্টুডেন্ট। যাই হোক, তোমরা তো মুসলমান। আচ্ছা বলো দেখি, গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ 2টি, 1 গামছা নেওয়া, 2 সাবান মাথা। আস্তাগফিরুল্লাহ। তোমরা মুসলমান, গোসলের ফরজ জানো না? তোমরা পবিত্র না অপবিত্র কিভাবে জানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আচ্ছা লেকচার না মেরে তুই বল। গোসলের খরচ 3টি: 1 গড়গড়ার সহিত কুল্লি করা যদি রোজা না থাকে, 2 নাকের নরম মাংসে পানি পৌঁছানো, 3 সারা শরীর এমনভাবে ধৌত করা যাতে একটা লোমও না শুকনো থাকে। বোন, আমরা তো কিছুই জানি না শরীয়ত সম্পর্কে, পাক না পাক, হালাল হারাম, আমরা কিছুই জানি না। আমরাও শিখতে চাই তোমার মতো। হ্যাঁ শোনো, এগুলো শেখা আমাদের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান ছেলে এবং মেয়েদের উপর ইলম শিক্ষা করা ফরজ। তাই আমাদের সবাইকে শিখতে হবে, না হলে আল্লাহ তাআলা আমাদের কঠিন আযাবে গ্রেফতার করবে। কোথায় শিখবো বলে দাও। কেন তোমরা জানো না? আমাদের গ্রামের চকবাকি জামে মসজিদে হাফেজ আশরাফুল সাহেব খুবই পরিশ্রম করে আমাদের কোরআন, হাদিস, দোয়া, দরুদ অতি যত্ন সহকারে শিখিয়ে দেয়। তাহলে তোমরা কালই যোগাযোগ করো। ঠিক আছে, আমরাও আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো মোকালা মাথা থেকে কি বুঝলাম?